হঠাৎ করে দেখছো রুয়েল ব্লগার আয়া পড়ছে। তো আওয়ার কারণ আয়েসের একটা উইলি মাইরা দিছে। তারপরে রুয়েল ব্লগার দেখতেছো আয়া দাঁড়াইছে, আমিও আইছি, তারপরে জানু আইছে। তো জানো রুয়েল ব্লগারে কই যাচ্ছে যে ভাই বাইকটা দো, আমি একটা রাউন্ড মাইরাই। তো রুয়েল ব্লগার কইছে ঠিক আছে যাও। তো দেখছো রুয়েল ব্লগার মুখের ভিতরে একদম গামছা গামছা বান্ধা একদম কুকিজ গুলো হয়ে গেছে গা ঠান্ডা লেগা। সারাদিন ধরে ঠান্ডা কয়ে লাভ না। সুব্রত দেখতেছো একদম মুখের ভিতরে একদম বান্ধা বান্ধা রেডি হয়ে আছে একদম ঠান্ডা না লাগে। তারপরে দেখতেছো আমি, তো দেখতেছো এদিকের ভিউটা খুবই সুন্দর লাগতেছে। তো আমরা গেছিলাম কালকে ডুম্বুর জলাশয়, যেটা আমাদের মিনি ডুম্বুর জলাশয়। তো আমি সুব্রত, জানো, রুয়েল। তো দেখতেছো এদিকের ভিউটা খুবই সুন্দর লাগতেছে। আর দেখো সব দিকে তো কুয়াশা ভরা একদম, আর সব দিকে একদম জল হয়ে রয়েছে। আর দেখতে বন্ধুরা অনেকটা সুন্দর লাগতেছে। আর এত ঠান্ডার ভিতরে কিটা করুম বইয়া, তো আর একদম ভালো লাগতেছে না। তারপরে সুব্রত আয়া পড়ছে আরেকবার। আর জানো দেখতেছো রুয়েল ব্লগারের বাইক চালানো লাইগা রেডি হইতাছে। তো দেখতেছো হেরে জিঙাইতেছি যে ভাই তুই বাইক চালাতে পারবি? আমি চালাতে পারম কেটিএম। দেখো কেটিএম ডালে ওখানে যাইব জানো চালানোর লেগা। তো দেখতেছো হেরে কইছি যে চলাইতে কেমন লাগে, হে কইছে ঠিক আছে ভালোই লাগে, চলাই আইসে কইব। তো লাস্ট মধ্যে চলানোর লেগে রেডি হয়েছে গেছে গা। তারপরে দেখতেছো এদিকে আগুন ধরাইতেছে জানু, রুয়েল, আমি, সুব্রত সবাই মিলে আমরা আগুন ফাইতেছি। কেন এত ঠান্ডার ভিতরে বাইক টেক চালানো অসম্ভব হয়ে দাঁড়া। আর কালকের দিনে তো দেখতেছি কেমন ঠান্ডা আসিল। তারপর সারাক্ষণ আমরা আগুনটা লইয়া বই রয়েছি। তো আজকাল লেগে এতটুকুই।